বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি। তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে ছয় নয় করবেন তো ও সংসারে ছয় নয় করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন ডেঞ্জারাস জিনিস, উল্টাপাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টাপাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাস করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই। খাবারে দেখা মরে যেত, ফটো তুলে দেখা কত হলো, এগুলা সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহাব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যান। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আগুন গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি। প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো, এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা। হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়? আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়। তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে আর যেমনি বলছিস ভাত খাবি না, তুই জুঠা ভাত খাবি, তুই পানি খাবি, তুই সামনে দিবি। আমি চমকে গেছি, কি হলো ভাই, কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবে না। তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেল। পরে আবার শাশুড়িকে বলছি কুঁড়ে পালি, তা কোথায় আছে এটা? বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা? ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। না, আপনাদের ভালোবাসাটা বন্ধ নাও, দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নেই। কোনোদিন নিয়েছেন স্ত্রী গোশ ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনোদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? বলছে ওগুলো নেই, ওগুলা থাকবে কেন? শাশুড়িতে যে ভুল ফতুয়া মেরে দেখেছে, ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় অন্যদিকে চলে গেল। কি বলছিলাম, যে রোজা রাখবেন, রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে এই কাফারটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম। সত্যি মানুষ মুত্তাকি হয় গো, কারণ যারা রোজা রাখে লোক দেখানো রোজা রাখে না। ভালো করে বুঝবেন। এবার একটু এদিকে ধ্যান দেন ভালো করে, মা বোন একটু এক খেয়ালে থাকেন। কি বলছি, মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে লোক দেখানো নামাজি হয় কি হয় না? জি হয় না? বিহাই যেমন ঢুকে বলছে বিহাই যখন নামাজটা পড়ে আসি গে চলো, মানে বিহাইকে দেখাচ্ছে যে আমি তাকে নামাজি। বা কিংবা বন্ধু এলো, ভালো হচ্ছে, ভালো কামল বিয়ে এলো, চলো নামাজটা পড়ে নিয়ে। কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না, এখন দেখাচ্ছে যে আমি একটু ভালো সুলভ দেখাই নামাজি। অনেকে আছে জুম্মার দিন পড়বে, আর ভিড় লেগে যাবে, একদম ভিড়, সব ভর্তি লাইন গো। তো ওগুলাও লোক দেখানো নামাজি। তো
বিঘাটা সাথে গেলিছে তো নামাজি লোক দেখানো নামাজি হয়, দান এটাও লোক দেখানো হয়, দান লোক দেখানো হবে না। আমি এক জায়গাতে জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে 500 টাকা দিয়েছে, আমি ভুলে গেছি ওর নাম বলতে, ওর নাম বলতে যখন ভুলে গেছি, সালাম মেয়েটা ওখানে খেয়ে আছে কোনাতে, আর আমি ওকে দেখিনি, কত দান করছে কার নাম বলবো, কত ভুলে গেছি, তো ওর 500 টাকা রেখে দিয়েছি। ও আপনার ধরপর এই 500 টাকা ঘুরিয়ে দাও। কে তুমি? যে তোমার 500 টাকা তুমি দোয়া করতে কোনো আসামির লেগে? আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি। যে ভুললে হবে, অতটা দেখারি আছি শুনতে পাই না, দোয়াটা করবে কখন? ও 500 টাকা নিবে তখন ছাড়বে, ভারী মুশকিলে পড়ুন। আমি বলছি না থাকবে মা, থাক এখানে দোয়া করে দিচ্ছি। ফুসলাম এসলাম রকম করে গেল, দিন সুবহানাল্লাহ করে দোয়া করে 500 টাকা রাখবো, মানে ও এটা লোক দেখানো হলো না। আর আমি নাই ভুলে গেলাম, আল্লাহ তো দেখেছেন। অনেক লোক আছে লোক দেখানো দান করে, লোক দেখানো দান করে, তাহলে নামাজ লোক দেখানি হয়, আপনার হজ লোক দেখানি হয়, আপনার কিনা দান লোক দেখানো হয়, জাকাত আপনার কিনা লোক দেখানো হয়। কিন্তু শুনেলেন কোনরা রোজা সিয়াম কোনদিন লোক দেখানো হয় না। কেন লোক দেখানো হয় না? আপনাকে আমি দুইটা এক্সাম্পল দিব। একজন লোক চাষি মানুষ, মাঠে আপনার চাষ করতে গেছে, রোদ্রের তাপ 46-45 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে? টিনের ঘর সহ্য করা যায় কি করে? মাঠ থেকে বাড়িতে আসবেন, বিবিকে বলছেন বিবি রে মাথায় পানি ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, আপনি মাঠে কাজ করে এলাম রে বিবি, মাথায় বেশি 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 করে পানি ঢাল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আর বাঁচতে পারবো না। তো স্ত্রীকে কত কিছু বলে, স্ত্রী মাথায় পানি ঢালতে ঢালতে ঢেলে দেয়। আসলে মানুষ যখন রোজা রাখে আল্লাহর জন্য রাখে, হাজার কষ্ট 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এরপরও সে মাথায় পানি ঢালছে আর সহ্য করছে। আচ্ছা বলেন তো, যেই লোকটার সামনে বিবি উপর দিক দিয়ে পানি ঢালছে, ও তো আর মুখের দিকে তাকাবে না। যদি উপর দিকে পানি পট 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 করে পড়ে, আর যদি একটু ইন করে একটু যদি খেয়ে নেয়, কে দেখবে? ওপর দিয়ে পানি পড়ছে, মাল পড়ছে, আর এদিক দিয়ে মুখে গিলে দুপুর, কে দেখবে? হাজি কেউ দেখার আছে? এরপরও দেখবেন না 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 না, ওপর থেকে পানি পড়লেও দেখবেন ওই লোকটা যদি মুখে পানি যায় বারবার বারবার ফেলবে, বারবার বারবার ফেলবে। আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায়, বারবার বারবার ফেলবে। ও কিন্তু খাবে না। ধরে নেন আপনি ঘরের মধ্যে আছেন, ঘরে হুরকা আপনি লাগিয়ে দেন, আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে, খাবার আপনার ফল ফল আছে, ভালো ভালো খাবার আপনার সামনে ঝুলানো আছে। ঘরে বিবি নাই, স্বামী নাই, বিবি নাই, স্বামী নাই, বোন নাই, ভাই নাই, আব্বা নাই, কেউ নাই, আর আপনি দরজাটাকে লাগিয়ে দেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খিদা লেগেছে 3টার সময়, এখন যদি আমি এক গিলাস যদি আমি জুস পান করে নিই, তাহলে কেউ জানতে পারবে না। 2 গিলাস আপনার কিনা দুধ টেনে নিই, কেউ জানতে পারবে না। যদি 1 পিস মাংস খেয়ে নিই, কেউ জানতে পারবে না। আবার বলবো আমি রোজা আছি, কিন্তু লোকটাকে দেখবেন হাজারো হুরকা মারলেও সে একবারও খাবারের দিকে হাত বাড়াতে যাবে না, কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্য নয়, সে স্বয়ং আল্লাহকে খুশি করার জন্যে ও রোজাটা রাখার চেষ্টা করে। ইসলামের পয়গাম নিয়ে আসে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসে ইসলামেরই পয়গাম নিয়ে আসে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কাদার নামটি যায়,
সেরা মুছাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর ওপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না খো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি আট দরজা, রাইয়ান নামের একটি দ্বার। জান্নাতেরি আট দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। নারায়ে তাকবীর। এই মাসেতে, এই মাসে জান্নাতেরি আট দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার জন্য রোজা রাখে রে। কোন পৃথিবীর মানুষকে দেখে নয়, কারো ভয় নয়, কারো ডরে নয়, কারো সম্মানের জন্য নয়। সে কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রোজা রাখে। এই জন্য আমি আল্লাহ এই নেকিটা কোনো ফেরেশতার মাধ্যমে দিব না। আমি আল্লাহ ওই বান্দাকে নিজের হাতে দান করব রে, নিজের হাতে আমি প্রাইজটা দেব। এই জন্য দেব, সে কোনো পৃথিবীর মানুষের জন্য রোজাটা রাখেনি, আমার জন্য রোজাটা রেখেছে। এই জন্য আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে পুরস্কৃত করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বিশ্বনবী বলছেন, জান্নাতে রাইয়ান একটি দরজা, জান্নাতের 8খানা দরজা থাকবে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ানের দরজা খুলে দিবেন, তখন ফেরেশতা বলবে, যা 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 যা, যারা কষ্ট করে দুনিয়াতে রোজা রেখেছ, যারা কষ্ট করে তোমরা রোজা রেখেছ, 45 ডিগ্রি 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেছো, এক ফোঁটাও পানি খাওনি রে, আমার আল্লাহ বলবে, যা রে গোলাম, যা রে আমার বান্দা, তোরা এই দরজা দিয়ে ঢুকে যা। আর পৃথিবীর কোনো ইবাদতকারী দরজা দিয়ে ঢুকতে পারবে না, শুধু যারা রোজা রাখবে তারাই ঢুকে যাবে। যা যা যা, ঢুকতে 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 যখন রোজাদারেরা যখন সম্পূর্ণ ঢুকে যাবে, আল্লাহ বলবে, দরজাটাকে এবার বন্ধ করে দে, আর কেউ ঢুকতে পাবে না। এই দরজাটা স্পেশালি ভাবে যারা রোজা রাখবে তাদের জন্য এই দরজাটা আমি তৈরি করেছি। আর যখন দরজায় চলে যাবে, তখন দরজাতে তালা লাগিয়ে দেবে, আর কেউ ঢুকতে পাবে না। আর যখন ওখানে ঢুকে যাবে রে, যারা দুনিয়াতে রোজা রেখেছিল, যখন ওই রাইয়ান দরজায় ঢুকবে, আর পিপাসিত হবে না, ওকে আর পিপাসা লাগবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ গো রোজা। রোজা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কত লাভ, প্রাইজ কতটা হবে আল্লাহ বলছেন, ওটা আমি কাউকে বলবো না। আপনি যদি একটা অফিসে কাজ করেন, কোনো অফিসে যদি আপনি কাজ করেন, তাহলে অফিসে যখন কাজ করবেন, আর যদি বস বলে, কোনো অফিসার যদি বলে যে আমি নিজের হাতে কর্মচারী যারা হবে তাদেরকে আমি দিব, নিজের হাতে আমি গিফট করব, আচ্ছা বলেন গিফটটা কেমন হবে? ভালো হবে না? কত বড় হবে, কত সম্মানের হবে যে একজন এই মালিক
এই কোম্পানির মালিক আমাকে নিজের হাতে গিফট করবে, তাহলে যেমন তেমন গিফট হবে না, ভালো গিফট হবে। তো আমরা রোজা রাখবো, আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আমরা যাব মূল পয়েন্টে, কি চলে যায়, এবার হাদিসের কাছে চলে যাব। ফাটাফাট হাদিস বলে, যেহেতু কালেকশনের ব্যাপার আছে এই জন্য এই হাদিসটা চট করে বলি। মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন, যারা 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 মান শামা রমাদানা, রমজান মাসে রোজা ঈমানের সাথে ইহতিসাবা নিয়ত, ইখলাসের নিয়তে যারা রোজা রাখবে, তাদের পূর্বের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। বাপরে, মেলে লোক খুশি হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস রোজা রাখবো, 40 বছরের চুরি করা সব মাফ হয়ে যাবে, বিশাল ব্যাপার। তাহলে তা ওটার লেগে বলা হয়েছে, যদি ওটাই হয় তো যারা সলমান খান শাহরুখ খান ওর আগে জান্নাতে যাবে, তাহলে নাকি? যদি ওটাই হয়, হাদিসের বাস্তবতা বুঝছি কিনি তো। দুটা শর্ত আছে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব, নিয়তকে আগে ঠিক করা লাগবে। যখন আপনি রোজা ধরা শুরু করবেন তখন ঈমান